আজকে ভোরবেলায় একটা টেনশনে ঘুম ভেঙে গেল। শুনলে তোমরা হয়তো হাসবে। আমার ছেলের আজকে আইডিপি পরীক্ষা। এই যে কদিন আমি অসুস্থ ছিলাম, ছেলেটা একদম পড়াশোনা করেনি। আর আমার খুব টেনশন হচ্ছে, কি লিখবে কি করবে, সেই টেনশনে ঘুমটা ভেঙে গেল। নর্মালি আমি 5টায় উঠি, আজকে 3:30-টের সময় ঘুম ভেঙে গেল। অনেকক্ষণ শুয়ে চেষ্টা করলাম, কিন্তু দেখলাম আর ঘুম আসবে না। আর তখন যদি ঘুমিয়েও পড়ি আর 5টায় উঠতে পারবো না। সেই জন্য উঠে চলে এলাম। এই যে ছোট ছোট পটে দেখছো, এই গাছগুলোকে আমি ওই কিচেনে টেবিলের তলায় সাজিয়েছিলাম, কিন্তু গাছগুলো না বড় হচ্ছে, ওই টবগুলোতে থাকতে পারছে না। তাই ভাবলাম এগুলোকে রিপোর্টিং করি। আর এই দুটো গাছকে আজ থেকে 2 মাস আগে কিনেছি, কিন্তু কিছুতেই পটিং করা হচ্ছিল না। সেই জন্য এগুলোকে আজকে ভাবলাম সকালবেলাটায় এই কাজেই লাগাই। আর সকাল সকাল উঠে যদি গাছের কাজ করি, মনটাও ভালো থাকে। এই টাবগুলো সেদিনকে মিশো থেকে নিয়েছি, বেশ ভালো জানো তো। দাম খুব কম নিয়েছে, 5টা টবের দাম নিয়েছে 190-80 এরকম একটা হবে, আমার ঠিক এক্স্যাক্টলি খেয়াল নেই। দেখো কি সুন্দর লাগছে দেখতে গাছগুলো, বারান্দাটা সবুজ হয়ে থাকে, কি ভালো লাগে গাছগুলোকে দেখতে। না, এবার ছেলের টিফিন বানানোর টাইম হয়ে গেছে। আজকে ভাবছি টিফিনে দেব স্টাফ পরোটা, মাশরুম আলু কর্ন দেয়া স্টাফিং একটা পরোটা বানালাম। আর বানালাম মাশরুম ক্যাপসিকাম দিয়ে ম্যাগি, কারণ ওদের তো এখন ভেজ টিফিন, সেই জন্য খুব সমস্যা এটা একটা। আপাতত এটাই দিলাম। আজকে খুব রোদও উঠেছে, অনেক দিন বাদে সকালবেলা একটু রোদ উঠেছে, তাই জন্য বিছানার চাদর জামা কাপড় সব কেচে দিয়েছি। দিয়ে যেই ছাদে মেলতে এসছি, এসে দেখি কুমড়ো গাছে কি সুন্দর কুমড়ো ফুল হয়েছে। আমার তো রোজ আসাও হয় না, এবার দেখছি কত ফুল শুকিয়ে শুকিয়ে আছে। আজকে আর এগুলোকে যখন দেখে ফেলেছি সকালবেলায়, আর ছাড়ছি না, আজকে পকোড়া করেই ছাড়বো। আর জানো তো, লাউ গাছটা না বৃষ্টিতে একদম নষ্ট হয়ে যাচ্ছে। এটাকে আর রেখে লাভ নেই, এটা কিছুদিন রাখবো, রেখে ডগা পাতা এগুলো সব খেয়ে নেব, নিয়ে তারপর আবার নতুন করে চারা লাগাবো। এই যে দেখো ম্যান্ডেভিলাটা কি সুন্দর হয়েছে, পিঙ্ক ম্যান্ডেভিলাটা মরে গেল। আর এই যে আলামন্ডা, এটাও কি সুন্দর না, কালারটা একদম ডার্ক একটা কালার, ম্যাজেন্টা। আর ছাদটা বৃষ্টিতে গাছগুলো এমন জঙ্গল হয়েছে, আর তেমনি মশাও হয়েছে, ছোট ছোট মশা। এবার ওষুধ দিতে হবে, আর গাছগুলোও একটু কাটতে হবে। গাছ কাটতে আমার খুব মায়া হয় জানো তো, কিন্তু কিছু করার নেই, গাছগুলো কাটতেই হবে। দেখো কিরকম জঙ্গল হয়েছে, পুরো সবুজ হয়ে গেছে। গাছের থেকে আজকে অনেক কিছু তুলেছি, করলা, বরবটি, তাও তো অনেক বরবটিতে হাত পেলাম না। ওই নেটটা লাগিয়েছি একটা, এটাকে তুরাই বলে বোধহয়। ওই লাউ পাতাগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। জ্বরের পর থেকে না কোনো কিছু খেতে ভাল লাগছে না। আজকে হঠাৎ লাউ গাছটা দেখে মনে পড়লো, মা ছোটোবেলায় জ্বর হলে লাউ পাতার ভর্তা করে দিত, মুখে খুব টেস্ট আসতো। তো আমিও আজকে সেটাই বানাবো। সামান্য একটু তেল দিয়ে লাউ পাতাগুলো কুচি করে ধুয়ে, ওর মধ্যে একটু নুন দিয়ে, লাউ পাতা থেকে যে জল বেরোবে সেটাকেই পুরো শুকিয়ে ফেলতে হবে, তাতেই লাউ পাতাগুলো সেদ্ধ হয়ে যাবে। আর মা করতো কি, লাউ পাতা, লাউয়ের কচি ডগা দিয়ে গোলমরিচ লঙ্কা দিয়ে একটা ঝোল করতো অসুখ হওয়ার পরে, সেটাতেও মুখ ছেড়ে যেত, ওটা একদিন দেখাবো। এবার আরেকটু তেল দিয়ে গোটা কয়েকটা রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা একটু ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কাগুলো বেশি ভাজা হয়ে গেছে, তা ওগুলোকে তুলে নিয়ে এবার এই রসুনের সাথে 1 চামচ কালো জিরে দিয়েও ভেজে নেব। কালো জিরের সাথে লাউ পাতা, রসুন, এই যে গন্ধটা, আহা হা হা, এখনই সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, মায়ের হাতের পাতার ভর্তা। যাই বলো, দিনের সব কাজের মধ্যে, সব কিছুর মধ্যে যত বয়স বাড়ছে দেখছি মা বারে বারে, মা বাবা ঘুরে ঘুরে আসে। এইবার এই এটাকে শুকনো করে মিক্সিতে বেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে আর একটু তেল দিয়ে ভেজে নেব। যখন এটা শাকটা ছেড়ে আসবে কড়াই থেকে, জানবে এটা হয়ে গেছে। কি ভালো গন্ধ বেরোচ্ছে, আহা হা। অনেক দিন বাদে এই লাউ পাতার ভর্তা বানালাম, অনেক অনেক দিন বাদে। আজকে এটা দিয়েই খাবো। আর ওই যে কুমড়ো ফুলের বড়া,
না, রোজ কুমড়ো ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, আজকে আমি দেখতে পেয়েছি। আজকে আমি এই কুমড়ো ফুলের বড়া, লাউ পাতার ভর্তা, হা হা হা, একদম মনের মতো খাবার আজকে। নর্মালি আমি দুপুরে ভাত খাই না শনি রবিবার ছাড়া, কিন্তু আজকে আর কোনো নেই, আজকে ভাতই খাবো। একদম ট্র্যাডিশনাল বাঙালি রান্না, আর আমার পছন্দের রান্না। তোমাদের কার কার এরকম খেতে ভালো লাগে? আজকে একদম পছন্দের রান্না দিয়ে খাবো, আনন্দটাই আলাদা। হেভেন। ওফো, মন প্রাণ জুড়িয়ে গেল পুরো, এত ভালো হয়েছে খেতে, মুখটা পুরো ছেড়ে গেল। আহা হা হা, আজকে মনে হচ্ছে আবার ভাত নেব। আমি তো খাচ্ছি আমার পছন্দের খাবার। তোমরা আজকে কে কী দিয়ে লাঞ্চ করলে অবশ্যই কমেন্টসে লিখো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব শিগগিরই আসছি আবার।